জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো বন্ধুরা, রথযাত্রার আগেই আপনারা আপনাদের নিজেদের বাড়ি থেকে ফেলে দিন এই 5টি জিনিস। হ্যাঁ বন্ধুরা, আপনি আজই পরীক্ষা করে দেখুন, এই 5টি জিনিস আপনার গৃহে থাকলে অতি অবশ্যই তা ফেলে দিন, নইলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট, নানাবিধ পারিবারিক সমস্যা দেখা দেবে। এছাড়াও এই জিনিসগুলো যদি আপনারা রথযাত্রার পূর্বে বাড়ির বাইরে না বার করে দেন তাহলে কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হবেন, তথা চরম ভয়ঙ্কর দারিদ্রতার করাল ছায়া আপনার সংসারে একটা বিরাট রূপ ধারণ করবে এবং অর্থকষ্ট আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে। দেখুন বন্ধুরা, এই নেগেটিভ শক্তিদায়ক জিনিসগুলি একাধারে আপনার জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধিকে যেমন বিনষ্ট করবে, ঠিক তেমনই আর্থিক দিক থেকে আপনাদেরকে একেবারে দুর্বল করে দেবে। সুতরাং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে এবং আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে এই 5টি জিনিস রথযাত্রা শুরু হবার পূর্বেই আপনারা গৃহের বাইরে বার করে দিন। এর ফলে আপনার তথা আপনার পরিবারের মঙ্গল হবে। তবে তার আগে আমরা প্রত্যেকেই জেনে নেব যে এই 2022 সালের রথযাত্রা কবে অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই পবিত্র রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2026 সালে 16 জুলাই বৃহস্পতিবার পঞ্জিকা অনুযায়ী এই বছরের রথযাত্রা দ্বিতীয়া তিথি অনুসারে 15 জুলাই বেলা 11:50 এই রথযাত্রা উৎসব শুরু এবং শেষ হবে 16 জুলাই সকাল 8:52। এই সময়ের মধ্যে রথযাত্রার প্রধান ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হবে। রথযাত্রার কয়েকদিন পর উল্টো রথযাত্রা। এই দিন প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা আবার মূল মন্দিরের দিকে ফিরে আসে। 2026 সালে উল্টো রথযাত্রা পালিত হবে 24 জুলাই শুক্রবার। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী রথের দিন ভক্তরা জগন্নাথ দেবের নাম স্মরণ করলে জীবনে বাধা দূর হয় এবং সুখ সমৃদ্ধি আসে। অনেকেই এই দিন রথের দড়ি টানাকে পুণ্যের কাজ বলে মনে করেন। বাড়িতে অনেকে ছোট রথ সাজিয়ে পূজা করেন এবং ভোগ প্রসাদ নিবেদনও করেন। তবে এই যাত্রায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা একা থাকেন না। 3টি পৃথক রথে তাদের সঙ্গে থাকেন বিশেষ দেব দেবীরা। জগন্নাথ দেবের রথে অবস্থান করেন মদনমোহন, বলরামের রথে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার রথে থাকে সুদর্শনা। রথযাত্রার শুভ সময়ে অনেক ভক্ত নতুন কাজ শুরু করেন, দান ধ্যান ও বিশেষ পূজার আয়োজনও করেন। জগন্নাথ দেবের এই মহা উৎসবে শুভ ধর্মীয় আচার নয়, এটি মানুষের মিলন, ভক্তি এবং ঐতিহাসিক এক অন্যান্য উপাদান। হ্যাঁ বন্ধুরা, এই ছিল রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি। যাই হোক বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে কোন সেই 5টি জিনিস গৃহ থেকে বাইরে ফেলে দেবেন সেই সম্পর্কে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করতে চান, যদি চান আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক, তাহলে জয় জগন্নাথ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে
এমন বিশেষ কিছু কিছু ছোট্ট ছোট্ট টিপস দেব, সেগুলো অতি অবশ্যই 1 জুলাই রথযাত্রার দিন অতি অবশ্যই পালন করবেন। তাহলে আপনার এবং আপনার পরিবারের সুনিশ্চিতভাবে মঙ্গল হবেই হবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের বলবো যে আপনারা রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নিজের স্নানের জলে কিছুটা গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে নেবেন। তারপরে সেই জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে অতি অবশ্যই মনে ভক্তি রেখে প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করবেন। এর ফলে আপনারা প্রচুর পরিমাণে পুণ্যতা অর্জন করতে পারবেন এবং এই পুণ্য কিন্তু আপনাদের অক্ষয় হয়ে থাকবে। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এই দিন যদি আপনারা মনে অত্যন্ত ভক্তি রেখে নিষ্ঠার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের পুজো আরাধনা করতে পারেন, যদি নিজের হৃদয়ের অন্তর থেকে প্রভু জগন্নাথ দেবকে ডাকতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে যেমনই আর্থিক সমস্যা থাকুক না কেন সেটি যেমন সুনিশ্চিতভাবে দূর হবে, ঠিক তেমনই আপনারই পরিবারের সুখ শান্তিতে ও ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনারা আপনাদের শত জনমের পাপ থেকেও আপনারা মুক্তি পাবেন তথা আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা ও মনের অভিলাষা মনোবাসনা এইগুলি প্রত্যেকটি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে তথা এই পবিত্র রথযাত্রার দিন অতি অবশ্যই রথের দড়ি টান দেবেন। বন্ধুরা, এতে কিন্তু অত্যন্ত পুণ্য অর্জন করা যায় এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে আসা সম্ভব। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে এই রথযাত্রার আগে আপনার গৃহে কোন সেই 5টি জিনিস রয়েছে যেগুলি অতি অবশ্যই আপনার গৃহের বাইরে বার করে দেওয়া উচিত। সেই সম্পর্কে বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের যে জিনিসটির কথা বলবো তা হলো, বন্ধুরা, যদি আপনাদের গৃহে কোনো মরে যাওয়া গাছ বা শুকিয়ে যাওয়া গাছ থেকে থাকে, তাহলে সেটি রথযাত্রার পূর্বেই কিন্তু আপনারা আপনার গৃহের বাইরে বার করে দেবেন। সেই গাছ যদি তুলসী গাছও হয়ে থাকে, সেটিও কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং যদি পারেন অতি অবশ্যই রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছের চারা নিজের গৃহে অতি অবশ্যই রোপণ করবেন। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে এই পবিত্র দিনে আপনারা যদি আপনাদের নিজেদের বাস্তুতে একটি ছোট্ট তুলসী গাছ লাগাতে পারেন বা রোপণ করতে পারেন, তাহলে কিন্তু মাতা তুলসী মহারানীর অশেষ কৃপায় ও মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে কখনো আর্থিক সমস্যা আসবে না, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং সেই পরিবার ধনধান্যে পরিপূর্ণ থাকবে। সুতরাং অতি অবশ্যই 1 জুলাই রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছ নিজের গৃহে অতি অবশ্যই রোপণ করবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো, এই পবিত্র রথযাত্রার পূর্বেই আপনারা নিজেদের ঘরের মধ্যে পুরনো ঝাড়ু বা ঝাঁটা রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে অতি পুরনো বা নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ঝাড়ু বা ঝাঁটা কখনোই গৃহের মধ্যে ব্যবহার করা উচিত নয়। এতে পরিবারের মধ্যে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়, যার ফলে শারীরিক মানসিক ও অর্থনৈতিক ক্ষতি সেই পরিবারের ওপর চরম ভয়ঙ্কর আকার ধারণ করে। তাই আপনারা অতি অবশ্যই পুরনো ঝাড়ু বা ঝাঁটাকে গৃহের মধ্যে রাখবেন না, কোথাও না কোথাও বাইরে ফেলে দেবেন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি
যে আপনারা যদি নতুন ঝাড়ু বা ঝাঁটার কেনার কথা ভাবেন, তাহলে সেক্ষেত্রে রথযাত্রার দিন অর্থাৎ 1 জুলাই শুক্রবার নতুন একটি ঝাড়ু বা ঝাঁটা আপনি কিনে নিয়ে আসতে পারেন এবং সেই ঝাড়ু বা ঝাঁটার হাতলে একটি সাদা সুতো অবশ্যই বেঁধে দেবেন। এর ফলে কিন্তু পরিবারের মধ্যে নেগেটিভ এনার্জি যেমন কমবে, ঠিক তেমনই অর্থনৈতিক উন্নতি সেই পরিবারে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে বাড়ি থেকে বার করে দিতে বলবো, সেটি হলো মাকড়সার জাল। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বাস্তুশাস্ত্র মতে এই মাকড়সার জাল যে শুধু আপনাদের ঘর নোংরা করে বা অপরিষ্কার করে তা কিন্তু নয়। এই মাকড়সার জাল আপনাদের জীবনে অসফলতা, দুর্ভাগ্য ও মহাবিপদ ডেকে আনতেও সহায়ক হয়। সুতরাং কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু আপনাদের গৃহের ভেতরে মাকড়সার জাল বা ঝুল হতে দেবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন রথযাত্রা শুরু হবার পূর্বেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো কোনো প্রকারের নোংরা আবর্জনা গৃহের বাস্তুর মধ্যে কখনোই রাখবেন না। দেখুন বন্ধুরা, এমন অনেকেই আছেন যারা বাস্তুর এদিক ওদিকে অনেক প্রকার নোংরা আবর্জনা ফেলে রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমনটি করা কখনোই উচিত নয়। এর ফলে পরিবারের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জির বৃদ্ধি ঘটে, যার ফলে পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, মানসিক অশান্তি, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, চাকরি হারানোর সমস্যা, এই সকল সমস্যাই কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়ে ওঠে এবং এই সমস্যাগুলির কারণেই আপনারা কিন্তু প্রচুর পরিমাণে মহাবিপদে জড়িয়ে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, সংসারে অমঙ্গল নেমে আসতে পারে। সুতরাং নিজের সংসারকে যদি সদা সর্বদাই সুখের করে তুলতে চান, যদি নিজের সংসারে অমঙ্গলকে ডেকে আনতে না চান, তাহলে আপনারা আপনাদের গৃহের চতুর্দিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবেন। কোনরূপ নোংরা আবর্জনা এদিকে ওদিকে ফেলে রাখবেন না। বন্ধুরা, বিশেষ করে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন, তা হলো আপনার বাড়ির যে সদর দরজা, সেই সদর দরজা কিন্তু সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত। কারণ ওই সদর দরজা দিয়েই মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করে। সুতরাং সদর দরজায় যদি কোনরূপ নোংরা আবর্জনাকে ফেলে রাখেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী উল্টো পায়ে গৃহ ছেড়ে পলায়ন করবেন। সুতরাং নিজের ঘরে মা লক্ষ্মীকে ধরে রাখতে এবং পরিবারে বিপুল পরিমাণে আয় উন্নতি করতে অতি অবশ্যই ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমাদের প্রত্যেকেরই উচিত। বন্ধুরা, একই সঙ্গে আপনাদের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। দেখবেন অনেক পরিবারে ঘরের সদর দরজার সামনে জুতো, চপ্পল এগুলিকে খুলে রাখে, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এগুলি মোটেও ভালো কাজ নয়। বন্ধুরা, জুতো চপ্পল কখনোই সদর দরজা খুলে রাখবেন না, নইলে আর্থিক কষ্টের করার ছায়া আপনাদের জীবনে পড়তে বাধ্য। যাই হোক বন্ধুরা, এরপর পঞ্চম ও সর্বশেষ যে জিনিসটি আপনাদের গৃহ থেকে বাইরে ফেলে দিতে বলবো তা হলো ভাঙা কাঁচ বা আয়না। হ্যাঁ বন্ধুরা, অতি অবশ্যই 1 জুলাই রথযাত্রার আগেই নিজের ঘর থেকে বাইরে বার করে দিন এই ভাঙা কাঁচ বা ভাঙা আয়না। বন্ধুরা, এই ভাঙা কাঁচ বা ভাঙা আয়না অত্যন্ত পরিমাণে নেগেটিভ শক্তিকে নিজের মধ্যে আকর্ষিত করে, যার ফলে পরিবারের মধ্যে চরম ভয়ঙ্কর অশান্তির সৃষ্টি হয়, সম্পর্ক ভেঙে যায়, সেই সংসারে কোনো সদস্যর মধ্যে মধুর সম্পর্ক থাকে না।
এছাড়াও আকস্মিক দুর্ঘটনা, অর্থহানি, বাজে খরচ, ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়া এবং নানাবিধ শারীরিক থেকে শুরু করে মানসিক টেনশন, সামাজিক দিক থেকে মান সম্মান হানি, অনেক কিছুই কিন্তু এই অশুভ শক্তির কারণেই হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারা যদি ভাঙা কাঁচ বা আয়না আপনার গৃহের মধ্যে রাখেন, এতে কিন্তু পরিবারের প্রচণ্ড পরিমাণে অমঙ্গল হয়। তথা ভাঙা কাঁচ বা ভাঙা আয়না পরিবারে থাকলে প্রচণ্ড পরিমাণে বাস্তু দোষের সৃষ্টি হয়, যার এফেক্ট কিন্তু সরাসরি সন্তান সন্ততিদের পড়াশোনার ওপর বা শারীরিক ও মানসিক দিকে অত্যন্ত বিপুল পরিমাণে প্রভাব বিস্তার করে। বন্ধুরা, যে গৃহে প্রতিনিয়ত নেগেটিভ এনার্জি তৈরি হয়, সেই গৃহে কিন্তু কখনোই পজিটিভ এনার্জি বিস্তার করতে পারে না। ফলস্বরূপ পরিবারের সদস্যদের অমঙ্গল হয় এবং অশুভ শক্তির কারণে আপনারা নিজেরাই দেখবেন প্রতিটি কাজে কিন্তু অসফলতার মুখ দেখতে পারেন। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা কাঁচ, ভাঙা আয়না যদি আপনার গৃহে পড়ে থাকে, তাহলে সেটি কিন্তু তৎক্ষণাৎ অতি অবশ্যই রথযাত্রার পূর্বেই আপনার গৃহের বাইরে বার করে দিন। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে 5টি জিনিসের কথা জানিয়ে দিলাম, আপনি এখনই পরীক্ষা করে দেখুন এবং এই 5টির মধ্যে যাই আপনার গৃহে থাকুক না কেন, তা আপনি তৎক্ষণাৎ বাইরে বার করে দিন। প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।